বন্ধুরা, আজ দেখাবো কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করা যায়। কিভাবে একটা কম্পিউটারে, ল্যাপটপ বা ডেস্কটপে কিভাবে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করি। চলুন দেখা যাক আজকের। সবার প্রথম কোনো একটা ব্রাউজার খুলে নিলাম। ব্রাউজারে গিয়ে দুটো জিনিস ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 11-এর আইএসও ফাইল, আর একটা হচ্ছে রিফোর্স নামে একটা সফটওয়্যার। চলুন আগে এখানে লিখি উইন্ডোজ 11 আইএসও। মাইক্রোসফটের ওয়েবসাইটে যেতে হবে। এখানে নিচের দিকে আসবেন, উইন্ডোজ 11 ডাউনলোড অপশন, চুজ ওয়ান, ইংলিশ, ইউএস ইংলিশ, কনফার্ম, 64 বিট। এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার ডাউনলোড আমি অলরেডি করেই নিয়েছি, তাই এটাকে আর চাইছি না। এবার এখানে লিখতে হবে আর একটা সফটওয়্যার লাগবে পেন ড্রাইভ বুটেবল করানোর জন্য, আর EFUS রেফার্স নামে লিখলেই এসে যাবে। এখানে গিয়ে লেটেস্ট নিচের দিকে রিফার্স 4.3 এটা ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। এবার এগুলো কেটে দেবো। এবার একটা পেন ড্রাইভ নিতে হবে। এবার একটা পেন ড্রাইভ নেব। এই পেন ড্রাইভটাকে বুটেবল করাতে হবে। এবার ইউএসবিতে পেন ড্রাইভটা ইনসার্ট করব। এই যে পেন ড্রাইভটা এসছে, এই যে পেন ড্রাইভটা এসছে 28 জিবি, 32 জিবির পেন ড্রাইভ, 28 জিবি আছে। ঠিক আছে, এটা যা আছে থাকবে। ডাউনলোডে যাব। স্ক্যান করে নিই। ডাউনলোডে এই যে উইন্ডোজ 11 আর রিফোর্স, সবার ফার্স্টে রিফোর্সটা ডাবল ক্লিক করে দেবো। রিফোর্সটা ইয়েস করব। এই যে এটা আসছে, এটা হচ্ছে বুটেবল করব আমরা ডিস্ক আর আইএসও ইমেজ। এখানে গিয়ে ফাইলটাকে সিলেক্ট করতে হবে কোথায় আছে। আমার ডাউনলোডের মধ্যে আছে, ফাইলটা সিলেক্ট করে দিলাম। এবার এটা ওপেন করার পর এইখানে এমবিআর আছে, এমবিআর করলে এটা বায়োসে আসবে। যেহেতু আমাদের ইউইএফআই লাগবে, তাই ইউইএফআই এটাকে সিলেক্ট করে নেব। করে নেওয়ার পর এইখানটায় ফাইল নামটা আসছে, NTFS যা আছে তাই থাকবে। এখানে স্টার্ট করব। স্টার্ট করার পর এগুলোকে আমি তুলে দেবো। এই রিকোয়ারমেন্টগুলো আমার লাগবে না। ওকে করব। ওকে করার পর ওকে করব। এখানে প্রথমে ডিস্কটাকে, পেনড্রাইভটাকে ফরম্যাট করে নেবে রিফোর্স। তারপরে এই যে কপিং আইএসও ফাইল, এই যে কপি হচ্ছে, কিছুক্ষণ সময় লাগবে এটা কপি হওয়ার জন্য। কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ক্লোজ করে দেবো। ড্রাইভে গিয়ে দেখে নেব উইন্ডোজ 11 হয়ে গেছে। এখান থেকে ইজেক্ট করে দেবো। বুট মেনু প্রেস করলাম। এই যে সানডিস্কের পেন ড্রাইভ। এবার এন্টার প্রেস করব। তারপর চালু হয়ে যাবে। এই চালু হয়ে গেলে এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। মাই ল্যাঙ্গুয়েজ ইজ ইংলিশ নিয়ে নেব। ওকে প্রেস করব। টাইম অ্যান্ড কারেন্সি, আমি ইন্ডিয়া যেহেতু, এখান থেকে ইংলিশ ইন্ডিয়া
ইংলিশ ইন্ডিয়া নিয়ে নেব, নেক্সট করব, ইনস্টল। যেহেতু আমি রিইনস্টল করছি, আমার আগের প্রোডাক্ট কি দেয়া আছে, তাই এখানে করব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। আর যার প্রোডাক্ট কি আছে সে এখানে প্রোডাক্ট কিটা প্রেস করে দেবে। আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, ক্লিক দেব, নেক্সট। এখান থেকে আমি কাস্টম ইনস্টল করব। কাস্টম ইনস্টল করে এই দুটো হচ্ছে সিস্টেম নিয়েছে, এখানে আমার সি ড্রাইভটা আছে, এটাকে আমি ফরম্যাট করে নেব আগে। ফরম্যাট, ওকে করে দেবো। ফরম্যাট হয়ে গেছে। 118.7 জিবি, এখানেও 118.6 জিবি, মানে ফরম্যাট হয়ে গেছে। এবার করব নেক্সট। নেক্সট করলে প্রসেসিং শুরু হয়ে যাবে। এখানে কিছুক্ষণ টাইম লাগবে, 7-8 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সিস্টেম কনফিগারেশনের উপর এটা নির্ভর করে, যার সিস্টেম যত হাই হবে এটা তত তাড়াতাড়ি হয়ে যাবে, লো পিসিতে একটু টাইম নিতে পারে। কিছু করতে হবে না, এখানে অটোমেটিক হবে। উইন্ডোজ ইনস্টলেশনের হয়ে গেছে, এবার সেট আপ করতে হবে। এখান থেকে যার যে কান্ট্রি সেটা চুজ করতে হবে। আমার ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া চুজ করব। ইন্ডিয়া, ইয়েস। কিবোর্ড ইউএস কিবোর্ডই নেব। এখানে বলছে ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, স্কিপ করে দেবো, আমার লাগবে না। এইবার এখানে একটা ইমেল অ্যাকাউন্ট দিতে হবে। উইন্ডোজ 11 ইনস্টলেশনের সময় সেটা অ্যাক্টিভেট করার জন্য একটা ইমেল দিতে হয়। তো আপনি স্কিপও করে যেতে পারেন। আই হ্যাভ নট ইন্টারনেট বলে একটা অপশন আসবে, সেখান থেকে স্কিপ করে যেতে হবে, কিন্তু এই সময় এখানে ইন্টারনেট লাগবে। হয় মোবাইল থেকে ইউএসবি টিদারিং দিয়ে নেট দিয়ে দিতে পারেন, নয়তো ইন্টারনেট কানেকশন থাকলে তাতেই হয়ে যাবে অটোমেটিকলি। এখানে কম্পিউটার একটা নাম দিতে হবে, আমি দেব একটা নাম দিতে হবে, পার্সোনাল ইউজ। আপনার যদি ওয়ার্ক বা স্কুল থাকে তাহলে আপনি এটা চুজ করতে পারেন। আমি সেট আপ ফর পার্সোনাল ইউজ করছি। এই ফিচার্সগুলো অটোমেটিকলি এখানে অ্যাড হবে। এবার এই জায়গাতে ইন্টারনেট লাগবে, সাইন ইন করতে হবে। আপনার মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে এখানে সাইন ইন করতে হবে। আমি এখানে আমার ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নেব। ইমেল আইডি দিয়ে সাইন ইন করলে অটোমেটিক সেটিংস হয়ে যাবে। একটা পিন দিতে হবে, আমি এগুলো বন্ধ করে দেবো, আপনারা চাইলেও অন রাখতে পারেন। অ্যাকসেপ্ট, এগুলো আমার লাগবে না, স্কিপ করে দেবো।
আমাদের windows11 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু পার্সোনালাইজ সেটিং করতে হবে, সেটা করে নেব। যেমন টাস্কবার থেকে এগুলোকে আনপিন করে দেবো, আপনারা চাইলেও রাখতে পারেন। এখানে গিয়ে টাস্কবার সেটিংয়ে যাব, গিয়ে টাস্ক ভিউ রাখবো না আমি, সার্চ আইকন করে দেবো, পার্সোনালাইজ সেটিংয়ে যাব, এখানে গিয়ে থিমে যাব, ডেস্কটপ আইকন সেটিং, এখানে গিয়ে ইউজার ফাইল কম্পিউটার চুজ করে নেব, ওকে করে দেবো। এবার ডেস্কটপটাকে সাজিয়ে নেব, সাজিয়ে নিলাম। মাই কম্পিউটারে গিয়ে প্রপার্টিসে ক্লিক করব, দেখুন অ্যাক্টিভেশনে যাব, অ্যাক্টিভ আছে, উইন্ডোজ অ্যাক্টিভ আছে। ভিডিওটি ভালো লাগলে কিছু যদি শিখতে পারেন অবশ্যই লাইক করবেন, কিছু ভুল বা কোনো সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট করবেন, আর মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।